বিভিন্ন ব্যাংক যেমন তাদের গ্রাহকদের বিনিয়োগ করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য বিভিন্ন রকম স্কিম অফার করে, ঠিক সেই রকমই পোস্ট অফিসেও কিন্তু বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে নানা ধরনের স্কিম রয়েছে। সেখানে তার মধ্যে একটি হলো এফডি স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম। এই পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের বিভিন্ন রকম মেয়াদ রয়েছে। সেই মেয়াদে আপনি ফিক্সড ডিপোজিট স্কিম কিন্তু সেই ফিক্সড ডিপোজিটে আপনি কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যেখানে আপনি কিন্তু ভালো রকম সুদও পাবেন এবং আপনার টাকা সুরক্ষিত থাকবে। তবে এখানে আপনাকে বলে রাখি যে এই যে বিভিন্ন মেয়াদ রয়েছে তার মধ্যে কিন্তু এখানে যে ৫ বছরের যে মেয়াদটি রয়েছে, সেই ৫ বছরের মেয়াদে এখানে কিন্তু বেশি সুদ পাবেন এই পোস্ট অফিসের তরফ থেকে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই পোস্ট অফিসে এফডিরই অর্থাৎ এমন একটি স্কিম রয়েছে যেটা হচ্ছে ৫ বছরের এফডির সমান সুদ পাবেন। কীরকম ব্যাপারটা? সেখানে কিন্তু মহিলাদেরকে আপনার টাকাটি ইনভেস্ট করতে হবে। যদি কোনো মহিলা সেখানে টাকা ইনভেস্ট করে তাহলে ৫ বছরের এফডিতে যে সুদটা পায় সেই সুদটাই ২ বছরের এফডিতে পাবে। হ্যাঁ, এটা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে কোন স্কিমে এই সাধারণত এই সুযোগ সুবিধাটা পাবে এবং মহিলারাই কেন আবেদন করতে পারবেন বা অন্য কেউ আবেদন করতে পারবেন কিনা, কত টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যারা নিজের জমাকৃত অর্থের উপর কোনো রকম ঝুঁকি নিতে পছন্দ করেন না, বিশেষ করে মনে করুন টাকা ইনকাম করলেন, সেই টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন। মনে অনেক রকম ভয় থাকে যে টাকা ডুবে যাবে কিনা, তাই তো এখন তো বেশি এরকম জালিয়াতি, চিট ফান্ড এসব তো ঘটনা ঘটছে, আগে ঘটেছে, টাকা ডুবে যাবে কিনা। এইসব নিয়ে যারা বেশি চিন্তিত থাকে তাদের জন্য সরকারি সংস্থা বা সরকারি ব্যাংক বা কোনো রকম ব্যাংক, পোস্ট অফিস এগুলোই সুরক্ষিত এবং তার মধ্যে এফডি হচ্ছে সবথেকে বেশি সুরক্ষিত কোনো পোস্ট অফিস বা ব্যাংকে বলুন না কেন। কারণ সেটা সরকারের আন্ডারে, তো আপনার টাকা কোনো রকম মানে ঝুঁকিহীন, একদম কোনো রকম রিস্ক নেই আপনার টাকার মধ্যে। তবে পোস্ট অফিসে ৫ বছরের যে এফডি রয়েছে এবং যেটা ম্যাক্সিমাম যেটা সুদ দেয় সেটা হচ্ছে ৭.৫% সুদ দেয় এই ৫ বছর অর্থাৎ ৫ বছরের এফডিতে, ঠিক আছে? পোস্ট অফিসে ৫ বছরের এফডিতে মোট সুদ দেয় ৭.৫% এবং এই সুদটা আপনার চক্রবৃদ্ধি হারে কিন্তু ক্যালকুলেট করা হয়। তো আসুন এবার আমরা দেখে নিই যে মহিলাদের পোস্ট অফিসের কোন স্কিমে এই সুযোগ সুবিধাটা পাবেন। তো এই স্কিমটার নাম হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, MSSC। এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে যদি মহিলারা ইনভেস্টমেন্ট করে তাহলে ২ বছরের জন্য মেয়াদ, অর্থাৎ ২ বছরের জন্য সময় পাবে। সেই ২ বছরে তারা মোট কত টাকা রাখতে পারবে? ২ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু রাখতে পারবে। সেই টাকা চক্রবৃদ্ধি হারে ৭.৫% চক্রবৃদ্ধি হারে সুদ ক্যালকুলেট করে যা সুদ পাবে সুদসহ রিটার্ন ২ বছর পরে পেয়ে যাবে। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনি সর্বনিম্ন ১,০০০ টাকাও বিনিয়োগ করতে পারবেন। তবে যাই বিনিয়োগ করুন না কেন আপনাকে রাউন্ড ফিগারে কিন্তু বিনিয়োগ করতে হবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি ৫০,০০০ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন এখানে, তাহলে সেক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন ২ বছর পরে, মানে সুদসহ রিটার্ন পাচ্ছেন ২ বছর পরে ৫৮,০১১ টাকা। অর্থাৎ আপনি টোটাল সুদ পাচ্ছেন ৮,১১১ টাকা। এবার যদি আপনি ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন এখানে, তাহলে কীরকম সুদসহ রিটার্ন পাচ্ছেন? ১,০০,০০০ টাকা বিনিয়োগ করলে আপনি ২ বছর পরে সুদসহ রিটার্ন পাবেন ১,১৬,০২২ টাকা। ম্যাচুরিটি হবে, এটা আপনি ম্যাচুরিটির সময়কালে পাবেন। এক্ষেত্রে আপনি ১৬,০২২ টাকা সুদ পাচ্ছেন। তবে আপনি যদি ২,০০,০০০ টাকা রাখেন, কারণ এটাই হচ্ছে ম্যাক্সিমাম লিমিট এই MSSC অর্থাৎ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। ম্যাক্সিমাম টাইম হচ্ছে ২ বছর, ম্যাক্সিমাম টাকা রাখার লিমিট হচ্ছে ২,০০,০০০। এইটা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি সুদসহ রিটার্ন পাচ্ছেন ২,৩২,০৪৪ টাকা। অর্থাৎ এখানে আপনি কিন্তু সময়ের শেষে সুদটা পাচ্ছেন ৩২,০৪৪ টাকা সুদ পাচ্ছেন, যেটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট, স্মার্ট অ্যামাউন্ট, আপনার কিন্তু কাজে লাগতে পারে। তো এটা ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ এই যে এরকম ভিডিও, অর্থাৎ এই ভিডিও অনেক মহিলাদের কিন্তু কাজে লাগবে। কারণ অনেক মহিলাই আছে যারা কিন্তু তাদের জন্য কোনো রকম স্কিম খোঁজে বা অনেক পরিবার আছে যারা তাদের বাড়ির মহিলার জন্য টাকা ইনভেস্ট করতে চায়। তাহলে এই যে মহিলাদের এই যে MSSC যে স্কিমটা রয়েছে, এটা কিন্তু পোস্ট অফিসের একটা স্কিম, একটা ভালো স্কিম এবং এখানে কিন্তু আপনি টাকা রাখতেই পারবেন। এবার কথা হচ্ছে কারা কারা এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন বা কীভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে পোস্ট অফিসের এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য, এই কথাটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
সারা ভারতের মহিলারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, অর্থাৎ ভারতের যে কোনো মহিলাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 18 বছরের কম বয়সের মেয়াদের জন্য তাদের বাবা মা অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ আপনার মেয়ের বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার বাবা মা আপনার জন্য অ্যাকাউন্টটা খুলবে। আপনি যে কোনো নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় গিয়ে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট MSSC স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য ডকুমেন্ট লাগবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ফটো এবং MSSC এর ফর্ম এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। অ্যাকাউন্ট খোলার আগে ওখানে কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে, অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে এই MSSC এই স্কিমটিতে টাকা রাখার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য খুব একটা ঝুঁকি, খুব একটা মানে কঠিন কাজ নয়। যে কোনো পোস্ট অফিসেই হবে, আপনার নিকটবর্তী পোস্ট অফিসে আপনি গিয়ে সেখানে খুলতে পারবেন। এখানে আপনার যারা কর্মী আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরকে বলবেন যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আমি টাকা ইনভেস্টমেন্ট করতে চাই, তার জন্য আমাকে কী কী করতে হবে। তারাই ফর্ম দেবে, তারাই সেখানে সব কিছু বলে দেবে কীভাবে কী করবেন না করবেন, সব কিছু কিন্তু আপনি করে নিতে পারবেন। তো মহিলাদের জন্য এটা কিন্তু একটা ভালো রকম সুযোগ সুবিধা এবং বলতে গেলে সুরক্ষিত, খুবই সুরক্ষিত একটা প্রতিষ্ঠান পোস্ট অফিস, যেহেতু ভারত সরকারের অধীনে, তাই কোনো রকম ঝুঁকি কিন্তু এখানে নেই। তাই যারা যারা এখানে চাইছেন যে আপনার মেয়ের নামে বা আপনার স্ত্রীর নামে বা যে কারোর নামে মহিলার নামে ইনভেস্টমেন্ট করতে চাইছেন একটা মোটা টাকা, তাহলে কিন্তু এই পোস্ট অফিসে করতে পারেন, কারণ এখানে সময়টাও কম, 2 বছর প্লাস কম টাকাও আপনি রাখতে পারেন, 2 লাখ টাকাও আপনি মানে 2 লাখ টাকা ম্যাক্সিমাম লিমিট, ওর কমও রাখতে পারবেন, আপনি চাইলে 50,000 টাকাও রাখতে পারবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু এখানে করতে পারেন, তবে মনে রাখবেন এফডি যদি করেন সেক্ষেত্রে আপনি লং টার্মের জন্য যাই করছেন করুন না, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি যত মোটা টাকা রাখবেন তত আপনার সুদসহ রিটার্নটা বেশি পাবেন, এই হচ্ছে কথা। যত কম টাকা রাখবেন সুদসহ রিটার্নটা কম পাবেন। ওই জন্য এফডি যারা করে সবসময় মোটা টাকা রাখার চেষ্টা করে, যাতে কী হয় একটা সময় পরে একটা হিউজ অ্যামাউন্ট পেলে সেই টাকাটা খুবই কাজে লাগবে আপনার ভবিষ্যতের জন্য। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেগুলো সাধারণত আপনাদের কাজে লাগতে পারে বা আপনারা জানলে আপনারা উপকৃত হতে পারেন, সেই ধরনের ভিডিও সবসময় আমি আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত বাড়ির মহিলাদের জন্য বা মহিলারাও অনেক সময় চায় যে মহিলাদের জন্য কোনো স্কিম বা কিছু, তাদেরকেও কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে তারা কিন্তু জানতে পেরে যাবে এবং এই পোস্ট অফিসে যদি ইচ্ছা থেকে থাকে বা ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে পোস্ট অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে পোস্ট অফিসে কিন্তু ইজিলি তারা ইনভেস্টমেন্ট করতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টাটা এবং ধন্যবাদ সকলকে।